এখন এটি তো আসলে গভর্নমেন্টের একটি বড় দায়িত্ব এবং 5ই আগস্টের পরে বারবার এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছি যে বিশেষ করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কে যেন দ্রুত বিচারগুলো নিশ্চিত করা হয় এবং বেশ কিছু কর্মসূচি আমরা করেছি, গণহত্যা সারা দেশে কর্মসূচি করেছি, ঢাকায় বেশ কিছু কর্মসূচি করেছি। তো এখানে দুর্ভাগ্য বলবো আমাদের, যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তাদেরকে ওইভাবে রিফরমেশনটা আসলে সরকার করতে পারেনি। এই জায়গায় সরকারের এটা ব্যর্থতা আমি বলবো। আর পাশাপাশি আইন মন্ত্রণালয় থেকেও বিষয়গুলোকে যেভাবে ঢিল করছেন, এখন ওনাদেরকে কোনো বিষয় আমরা উপস্থাপন করলে ওনারা একটা নিয়মতান্ত্রিকতার কথাগুলো বলেন, বারবার একই বিষয়গুলো উপস্থাপন করেন, কিন্তু বিশেষ প্রচেষ্টা দিয়ে বা বিশেষ জোর দিয়ে যে একটা বিষয় করতে হবে এই জায়গাটা আমাদের কাছে ঘাটতি পরিলক্ষিত হয়েছে। তো আমরা আশা করব ওনারা, এটা আপনাদের দাবি, আমাদের দাবি, এটা সারা বাংলাদেশের সবার প্রাণের দাবি, যে যারা সত্যিকার অর্থে এই অন্যায়গুলো করেছে তাদের যেন অবশ্যই বিচার হয় এবং আমরা এই দাবিগুলো আরও জোরালোভাবে সামনে উপস্থাপন করবো এবং এটা নিয়ে কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। একই বিষয়ে 3টি মামলা আছে এবং অবাক হবেন যে পুলিশ বাদী হয়ে যে মামলাটি করেছিল, যে মামলায় বলা হয়েছিল যে ঢিলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে, অথচ সারা দুনিয়া দেখেছে যে গুলিতে তার হাস্যকর বিষয়। সেই মামলাটি এখনো কিন্তু বহাল তবিয়তে আছে। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, প্রতিক্রিয়াতে একই, আসলে এটা তো গ্রহণযোগ্য না। আমরা এই বিষয়গুলো কোনোভাবে মেনে নিতে পারি না। এটা আমাদের হৃদয়ের যে একটা বিষয় রয়েছে সেটা তো আছে, আবেগের বিষয় রয়েছে, পাশাপাশি আমরা এটাকে পলিটিক্যালিও সরকারকে চাপ প্রয়োগ করব, এটা আমাদের সিদ্ধান্ত। আরেকটা বিষয় বলতে চাই, সেটি হলো যে দেশে বর্তমান নতুন নতুন রাজনৈতিক দলের কিন্তু আবির্ভাব পালন করছে। দেখুন, আসলে আজকে প্রেক্ষাপট একটু ভিন্ন, যেহেতু আমরা এখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি দোয়া করতে, তার পরিবারের সাথে সাক্ষাতে। আজকে আমরা এই কেন্দ্রিকই থাকতে চাচ্ছি আমাদের আলোচনার টপিকটা, যেহেতু সকালে আমি আলাদা করে মত বিনিময় করেছিলাম। তো বেসিক্যালি আসলে শহীদদের নিয়ে আমি বলতে চাই, শহীদ যারা হয়েছেন তারা আমাদের হৃদয়ে থাকবেন, আর আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আসলে তারা মৃত না, বরং তারা জীবিত, এবং তার প্রমাণই আমরা এই শহীদ আবু সাঈদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সকল শহীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আমরা ঈদের সময়ও আমাদের কর্মসূচিগুলো শহীদ পরিবারের সাথে ম্যাক্সিমাম সময়গুলো আমরা কাটানোর চেষ্টা করেছি। আমি নিজেও প্রায় 25টির বেশি পরিবারের সাথে শুধু ঈদের আগে পরে কয়েকদিনের ব্যবধানে সাক্ষাৎ করেছি। তো এভাবে করে আমরা শহীদদেরকে যেন প্রমোট করা হয়, শহীদদের স্পিরিটগুলো যেন লালন করা, শহীদদের স্পিরিটটা যদি ধারণ করা যায়, এটা যদি বাংলাদেশে সবাই ধারণ করতে পারে, তাহলে যে সমস্যাগুলো বলছেন এটা সাময়িক হলেও এটা দীর্ঘমেয়াদী হবে না, এগুলো কেটে যাবে। আর যেহেতু আপনি প্রশ্ন করেছেন নতুন রাজনৈতিক দল হচ্ছে, এখন বাংলাদেশ সংবিধান যে কাউকে রাজনৈতিক দল গঠন করা, যুক্ত হওয়ার সে স্বাধীনতা, সেই সুযোগ তাকে দিয়েছে, তো সেটা সবাই করছেন। তবে মানসিক পরিবর্তনটা আমাদের প্রয়োজন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনটা আমাদের প্রয়োজন। তো এটা যারা ভালো বুঝতে পারবেন, যারা এই পরিবর্তনগুলো আনতে পারবেন এবং জেনারেশনের মনস্তাত্ত্বিকতা বুঝে যারা রাজনৈতিক এজেন্ডা ঠিক করতে পারবেন, তারাই আগামী দিনে ভালো করবে। আর কেউ যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে সে দায়ভার তো সেই দলের, সে ব্যক্তিরই হবে। ভাই, আরেকটা জিনিস আমি জানতাম, আপনি যে আজকে আমাদের এই শহীদ আবু সাঈদের বাসায় এসেছেন, দেখেছেন যে আসলে রংপুর থেকে পীরগঞ্জ, সেই বিষয়ে একটু। না, নিঃসন্দেহে এটা যেহেতু আপনারা দাবি করেছেন, আমরা এই দাবির সাথে একাত্মতা পোষণ করছি এবং আমরাও ছাত্র শিবিরের পক্ষ থেকে শহীদ আবু সাঈদ, বাংলাদেশে জুলাই আগস্টের প্রথম শহীদ, আইকনিক চরিত্র, তার পরিবারের যেহেতু এটা একটি চাওয়া, আমি মনে করি নিঃসন্দেহে সরকার এই চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং আমরাও এটাকে আরও জোরালোভাবে উপস্থাপন করছি যেন সরকার এটাকে এখানেই স্থাপন করেন বা এখানে করার উদ্যোগ গ্রহণ করেন। মোটামুটি একটা কথা যোগ করতে পারছি, তাহলে তো ভালোই, এখানে সহজ হয়ে গেল, যে আমরা আপনাদের সবার এই চাহিদার সাথে, এই চাওয়ার সাথে একাত্মতা পোষণ করছি। আশা করি সরকার এটাকে সম্মান প্রদর্শন করবে।